নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করছি কচুর লতি তেলাপিয়া মাছ দিয়ে। এই রেসিপিটা আমি আমার মাসির কাছ থেকে খেয়েছিলাম, দারুণ বানিয়েছিল, খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। তবে এইটা কিন্তু আমি বহুদিন আগে খেয়েছিলাম, তখন আমি স্কুলে পড়ি, কিন্তু আমার মনে রয়েছে, এতটাই ভালো খেয়েছিলাম তার জন্য এখনও সেটা আমার মনে রয়ে গেছে। আর এই রেসিপিটা সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করছি। দারুণ খেতে হয়। যারা চিংড়ি মাছ দিয়ে করে খেয়েছেন তারা একবার এই ধরনের ছোট মাছ দিয়ে করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। দেখুন, এখানে আমি লতিটাকে কেটে রেখে দিয়েছি। লতিটাকে এবার একটু ছাড়িয়ে রেখেছি, যতটা সম্ভব খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ভাপিয়ে নেব। জল বসিয়ে দিয়েছি কড়াইতে, জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে লতিগুলোকে ছেড়ে দিচ্ছি। তবে এই লতিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করব না। ভালো করে লতিটাকে জলের সাথে লবণের সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। এদিকে আমি নিয়েছি তেলাপিয়া মাছ, তবে একটু ছোট সাইজের তেলাপিয়া মাছ হলে খুব ভালো হয়। আমি ছোট সাইজেরই মাছগুলো নিয়েছি। এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো, আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। তার সাথে দিলাম 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে তেলাপিয়া মাছটাকে মাখিয়ে নেব। তেলাপিয়া মাছের বদলেও আপনারা এটা যে কোনো বাটা মাছ বা পার্শে মাছ, এই ধরনের মাছ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, কিংবা ট্যাংরা মাছ দিয়েও ভালো হয়। এবার লতিটার দিকে চলে এসেছি, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, লতিটা আমি পুরো সেদ্ধ করব না বলেছি, একটুখানি টিপে দেখব, যদি এটাকে দেখুন ঠিক এরকম সেদ্ধ আমি করে নেব, মানে খুন্তিটা গেঁথে যাবে অথচ ভেঙে যাবে না। লতিটা কিন্তু বেশ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এবার দেখুন, একটু লতির গায়ে কিন্তু অল্প অল্প আঁশগুলো লেগে থাকে, যেগুলো শুকনো অবস্থায় ছাড়ালেও ওঠে না। সেই সময় যদি আপনারা এইভাবে সেদ্ধ করে নেওয়ার পর একটুখানি যে জায়গাগুলো আঁশ রয়েছে দেখবেন একবার টান দিলেই কিন্তু বেরিয়ে আসছে। ঠিক এইভাবে আপনারা লতিগুলোর মধ্যে যদি আশেপাশে কিছু লেগে থাকে সেগুলোকেও বার করে নিতে পারেন। আর ঠিকঠাকভাবে পরিষ্কার না করলে কিন্তু লতিতে গলা ধরার সম্ভাবনা থেকে যায়। আমি এইভাবে সমস্ত লতিগুলোকেই একটুখানি চেক করে নিচ্ছি, যদি কিছু থাকে সেগুলোকে বার করে নেব। দেখুন, হালকা ছোট ছোট পাতলা পাতলা আঁশগুলো রয়ে যাচ্ছে, সেগুলোকে দেখুন একটু টান দিলেই কিন্তু উঠে আসবে। আর কিছুটা কিন্তু লতির গায়ে একটা দাগ থাকে, সেটা কিন্তু আঁশ বলে ভুল করবে না, সেটা লতির গায়ে নিজস্ব একটা দাগ থাকে। সমস্তগুলোই আমি ঠিকমতো চেক করে নিয়েছি। এবার মূল রান্নাতে চলে যাব। কড়াইতে বসিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে এর মধ্যে একটা একটা করে মাছ ভেজে নেব। মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবার সব কটা মাছ একসাথে দিলাম না, আমি একটা ব্যাচ আগে ভেজে নিই, তারপরে আরেকটা ব্যাচ ভেজে নেব। তবে মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, একদম হালকা করে কিন্তু যেরকম মাছের ঝোলে করা হয় সেরকমভাবে কিন্তু ভাজবো না, একটু লাল মুচমুচে করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আস্তে আস্তে আমি আরেকটা পিঠও ভেজে নিচ্ছি। বেশ মিনিট পাঁচেক সময় ধরে আমি কিন্তু মাছগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজেছি, যাতে মাছগুলো সুন্দরভাবে মুচমুচে হয়ে লাল হয়ে ভাজা হয়। উল্টে পাল্টে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে রাখবো। একইভাবে আমি বাদবাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে রেখে দেবো। এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো কালো জিরে, হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আর এর সাথে দিচ্ছি হাফ টিস্পুন রসুন কোচানো। এবার এই কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। তবে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি, এখানে আমি 1.5 খানা পেঁয়াজ মিডিয়াম সাইজের ব্যবহার করেছি। পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নেব।
পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি লতিগুলোকেও দিয়ে দিচ্ছি। লতিটাকেও প্রথমে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে লতিটা কিন্তু একদমই নরম হয়ে যাবে না, গলে গলে যাবে না। লতিটা কিন্তু বেশ যেরকম রয়েছে ডাঁটার মতো সেরকমই কিন্তু থাকবে, তাতে আমার মনে হয় খেতে বেশ ভালো লাগবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে লতিটাকে 2-3 মিনিট পেঁয়াজের সাথে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কোচানো আর 2টো চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা আমি এর মধ্যে লতির সাথে ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটাকে একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2-1 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ আর দেব লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়, সেজন্য আমি লঙ্কার গুঁড়োই ব্যবহার করলাম, কাশ্মীরি মির্চ নয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে এই লতিটার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলার লতিটাকে ভালো করে বেশ কষিয়ে নিয়েছি। যখন দেখব মাখা মাখা হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছগুলো দিয়ে মাছগুলোকে লতির মধ্যে বেশ একটু মাখামাখি করে নেব খুন্তি দিয়ে, যাতে এই শুকনো মশলাগুলো যাতে মাছের গায়ে ভালো করে লেগে যায়। ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে লতিগুলো মাছগুলোর ওপর দিয়ে আমি এটাকে এইভাবে রাখলাম। এবার একটু হাতের ছিটা দিয়ে অল্প করে জল ছিটিয়ে দিচ্ছি, এই 2-3 চামচের মতো। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে তলার থেকে ধরে না যায়, যাতে জলটাও আবার বেশি না হয় সেটার দিকেও কিন্তু নজর রাখবে। এই 2-3 চামচের মতো জল আমি হাত দিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। এবার দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে আস্তে করে হালকা হাতে নাড়াচাড়া করব, যাতে এটা বেশ ভাজা ভাজাও হয়ে যায় আর মাছগুলো ভেঙে না যায়। নামানোর আগে একটু মিট মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। মিট মশলাটাই অবশ্যই দেবেন, দিলে কিন্তু এটা খুব সুন্দর ফ্লেভার আসে। তৈরি হয়ে গেছে লতি তেলাপিয়া। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ ফলো করছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি।